This is our second class. So today we will learn so many things from this story. So stay here attentively. সবাই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে প্রথম ক্লাসের মতোই আমাদের দ্বিতীয় ক্লাসে সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবেন যখন আমি আপনাদেরকে বলবো যে কোনটা দিয়ে আপনি বেশি করে সেন্টেন্স মেক করবেন আপনার স্কিল ডেভেলপ করার জন্য। সো সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা যে গল্পটা পড়বো এটা হচ্ছে ওল্ড ডগ টম। ওল্ড উচ্চারণটা কি হবে? ওল্ড। ওল্ড ডগ টম। টম। সো আপনি উচ্চারণও শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন প্রনাউন্স। সো বুড়ো কুকুর অর্থাৎ বুড়ো কুকুর টম। বুড়ো কুকুর টম। সো ইউ ক্যান মেনশন রাশেদ, ভালো টিচার রাশেদ। সো এটা আপনি বলতে পারেন ভালো টিচার রাশেদ, গুড টিচার রাশেদ, গুড টিচার রাশেদ। সো মাঝে মাঝে আমরা এরকম আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের টিচারদেরকে, আমাদের বন্ধুদেরকে আমরা মেনশন করি যে রাশেদ, আহ, রাশেদ ইজ আ গুড টিচার, এরকম না বলে আমরা বলি কি গুড টিচার রাশেদ। সো এটা আমরা বলতে পারি, সমস্যা নাই। নেক্সট নেক্সট আমরা প্র্যাকটিস করবো হচ্ছে ওল্ড ডগ টম। একটি কুকুরের নাম কি? টম। সো এটা আমরা মনে রাখবো। ওল্ড ডগ টম ম্যাট মিস্টার অফ। মিস্টার অফ মানে নেকড়ে বাঘ। মিস্টার অফ কি একটা নেকড়ে বাঘ। সো ওল্ড ডগ ম্যাট, মিট ম্যাট, এটা মনে রাখবেন। মিট ম্যাট অর্থাৎ অতীতে, পাস্টে কোনো কিছু হয়েছিল, অর্থাৎ কুকুরটি কার সাথে দেখা করেছিল? একটা নেকড়ে বাঘের সাথে দেখা করেছিল। সো ইউ ক্যান মেক সেন্টেন্স উইথ দিস লাইন। সো এটা দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারেন, লাইক আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। সো আই উইথ হবে না, ঠিক আছে? আই ম্যাট মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম। আমার বোন তার স্কুলের শিক্ষকের সাথে দেখা করেছিল। সো মাই সিস্টার ম্যাট হার টিচার। হার টিচার। মিটের সাথে কি হয় না? উইথ হয় না, এটা মনে রাখবেন, মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি। সো নেক্সট, অ্যান্ড মিস্টার অফ সেড, এবং নেকড়ে বাঘটি কি বলল? আই এম গোয়িং টু ইট ইউ আপ। আই এম গোয়িং টু ইট ইউ আপ অর্থাৎ আমি তোমাকে খেয়ে ফেলতে যাব। ইট ইউ আপ এটার মিনিং হচ্ছে কি? খেয়ে ফেলতে, খেয়ে ফেলতে। আর গোয়িং টু মানে কি? যাব। তাহলে আমি তোমাকে খেয়ে ফেলতে যাব। নেক্সট, আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খাবো, আর আমি তোমাকে খেতে যাব। সো এটা দিয়ে আপনারা বাক্য তৈরি করতে পারেন। আই এম গোয়িং টু রিড দিস পেজ, আমি এই বইটি কি পড়তে যাব, বা আমি এই বইটি কি পড়তে শুরু করব। সো এবার বলতে পারো আই এম গোয়িং টু স্টার্ট দিস, আই এম গোয়িং টু রিড দিস পেজ, ঠিক আছে? or I'm going to start my business. You can say this way. Next, and old dog Tom said, and old dog Tom said, এবং কি বড় কুকুরটি বলল, don't eat me, do not eat me। এটার কন্ট্রাকশন হচ্ছে don't eat me, আমাকে খেও না। don't eat me, আমাকে খেও না। নেক্সট, মিস্টার অফ, এটা বলল কি? মিস্টার অফ বলল don't eat me, আমাকে খেও না। মিস্টার অফ সেড, ও মিস্টার অফকে বললো কি আমাকে খেও না। মিস্টার অফ সেড, নেকড়ে বাঘটি বলল, ইফ ইউ উইল গেট মি আ বন। ইফ ইউ উইল গেট মি আ বন। গেট মি এটা আমরা মনে রাখবো, গেট মি হচ্ছে কোনো কিছু এনে দেওয়া। লাইক তুমি আমাকে একটি ফুল এনে দাও, গেট মি আ ফ্লাওয়ার। সো এটা দিয়েও আপনি সেন্টেন্স 10টা মেক করবেন। লাইক আমাকে একটি ল্যাপটপ এনে দাও, গেট মি আ ল্যাপটপ। বা তাকে একটি ল্যাপটপ এনে দাও, গেট হিম হা ল্যাপটপ। বা রাশেদকে একটি ল্যাপটপ এনে দাও, গেট রাশেদ আ ল্যাপটপ। সো এভাবে বলতে পারেন। সো এটাই, ইফ ইউ উইল গেট মি আ বন, যদি তুমি আমাকে একটি হাড্ডি এনে দাও, আই উইল নট ইট ইউ, আমি তোমাকে কি করব না? খাবো না। আমি তোমাকে খাবো না। নেক্সট, ওল্ড ডগ টম রেন টু দ্য কুক। রেন টু দ্য, ইতিপূর্বে আমরা পড়েছি রান, রেন, রেন, অর্থাৎ এটা হচ্ছে কি
পাস্ট, অতীতে কোনো কিছু একটা করেছিল। সো বুড়ো কুকুরটি কোথায় দৌড়ে গেল? টু দ্য কুক, বাবুর্চির কাছে। সো আমার ভাই দৌড়ে গেল তার স্কুলের শিক্ষকের কাছে। সো মাই ব্রাদার র্যান টু হিজ টিচার। সো এটা দিয়েও আমরা কি করব, বাক্য তৈরি করব। আপনার খাতায় লিখে রাখেন। নেক্সট, অ্যান্ড টম সেড টু হিম, অ্যান্ড টম সেড টু হিম, এবং টম তাকে বলল, খুব খুব খুব, গিভ মি আ বিগ বন, গিভ মি আ বিগ বন, হে বাবুর্চি আমাকে কি করো, একটি বড় হাড্ডি দাও, আমাকে একটি বড় হাড্ডি দাও। আই উইল গিভ, আই উইল গিভ দ্য বন টু মিস্টার অফ, আমি কি করব, এই হাড্ডিটা বা আমি হাড্ডিটা মিস্টার অফকে দিব, নেকড়ে বাঘকে দিব। দেন হি উইল নট ইট মি, তাহলে সে আমাকে কি করবে না, খাবে না। সো এখানে দেনটা তাহলে হবে, মাঝে মাঝে কি হয়, তাহলে হয়। সো এটা একটু খেয়াল রাখবেন, এটা আপনি পড়তে পড়তে দেখবেন আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে। সো ইফ ইউ reading according to this way, so you will be able to understand everything inshallah after finishing this course. Next, and the cook said, এবং কি করলো, and the cook said, and the cook said, এবং কি করলো, বাবুর্চি বলল বা বলেছিল, I will give you a bone if you will go and get me an egg. সো এটা আমরা আরেকটু দেখব। I will give you a bone, আমি তোমাকে হাড্ডি দিব। এখানে কি করছে, একটা ক্লজ দিছে, মানে একটা শর্ত। ইফ ইউ উইল গো, যদি তুমি যাও, অ্যান্ড এবং, গেট মি অ্যান এগ, এবং আমাকে কি করো, একটি, আমাকে কি করো, একটি, সরি, আমাকে একটি ডিম এনে দাও। আচ্ছা, স্ক্রিনের সমস্যা হচ্ছে, আশা করি আর প্রবলেম হবে না। আচ্ছা, আমাকে একটি ডিম এনে দাও। এখন এটা দিয়ে আপনি কি করবেন, সো এটা দিয়ে বাক্য বানানো খুবই ডিফিকাল্ট, বাট আপনাকে 5টা সেন্টেন্স মেক করতে হবে। লাইক, আমি তোমাকে উম, একটি, আমি তোমাকে 100 টাকা দেব যদি তুমি স্কুলে যাও এবং মনোযোগ সহকারে পড়ো। সো আমি তোমাকে 100 টাকা দেব, আই উইল গিভ ইউ 100 টাকা ইফ ইউ উইল, ইফ ইউ গো টু স্কুল অ্যান্ড স্টাডি অ্যাটেন্টিভলি। সো এটা হচ্ছে একটা, বাট এটার মতো তো হলো না। সো এটার মতো যদি আমরা বলতে চাই যে আমি তোমাকে 100 টাকা দেব যদি তুমি বাজারে যাও এবং আমাকে একটি কলম এনে দাও, আমাকে একটি কলম এনে দাও। সো আই উইল গিভ ইউ 100 টাকা ইফ ইউ উইল গো টু মার্কেট অর বাজার অ্যান্ড গেট মি আ পেন, যদি আমাকে একটি কলম এনে দাও, একটি কলম এনে দাও। সো এইভাবে কি করবো, আমরা সেন্টেন্স মেক করবো। সো আই উইল গিভ ইউ আ বন, আমি তোমাকে একটি হাড্ডি দিব, ইফ ইউ উইল গো অ্যান্ড গেট মি অ্যান এগ। সো অনেকে বোরিং হবে একটা সেন্টেন্স আমি বারবার বলতেছি। সো যারা রিডিং একটু আমরা পণ্ডিত আছে তাদের জন্য এটা না, আর যারা একেবারে রিডিং ভালোভাবে একেবারে বেসিক থেকে শিখতে চায় তাদের জন্য, তারা বারবার বলাটা পছন্দ করবে। আর পণ্ডিত যারা, তাদের জন্য না এটা। সো বি কেয়ারফুল। নেক্সট, সো দ্য ওল্ড ডগ টম রেইন টু দ্য হ্যান, এবং আবার বড় কুকুরটি কোথায় গেল, একটি মুরগির কাছে গেল, মুরগিটির কাছে গেল এবং বলল, কি বলল, and Tom said to the hen, টম কি মুরগিটিকে বলল, হ্যান হ্যান হ্যান, do give me an egg, আমাকে একটি, get to do give me an egg, আমাকে কি করো, একটি ডিম এনে দাও, আমাকে কি করো, একটি ডিম এনে দাও। I will give the egg to the cook, আমি কি করব, বাবুর্চিকে এই ডিমটি দিব বা ডিমটা দিব। The cook will give me a bone, এবং কি করবে বাবুর্চি আমাকে, the cook will give me, আমাকে দিবে, কি দিবে, একটি হাড্ডি। I will give the bone to Mr. Off, আমি কি করব, মিস্টার অফকে হাড্ডিটি দিব। নেক্সট, then he will not eat me, তাহলে সে আমাকে কি করবে না, খাবে না, তাহলে সে আমাকে মারবে না, কি হবে, then he will not beat me,
সো এটা দিয়েও আপনি কি করতে পারেন, সেন্টেন্স মেক করতে পারেন। যদি আমি তাকে আদর করি তাহলে সে আমাকে মারবে না। সো ইফ আই কেয়ার হার, সো হি উইল অর শি উইল, দেন শি উইল won't beat me, then she won't beat me or she will not beat me. সো কন্ট্রাকশন দিয়েও বলতে পারেন। নেক্সট, and the little, and the little hand said, এবং ছোট মুরগিটি বলল, yes I will, আমি দিব। সো I will কি, আমি দিব। if you will go and get me some corn, সো get me some corn, corn means হচ্ছে কি শস্য। সো এটা নোট করতে পারেন। সো একটা ভোকাবুলারি শিখলেন, যদি তুমি যাও এবং আমার জন্য কি কিছু শস্য আনো, সাম, সাম মিন্স কিছু, তাহলে সাম কর্ন, কিছু শস্য আনো। Old dog Tom ran to the mill. Old dog Tom ran to the mill. Ran to the mill. বুড়ো কুকুরটি কোথায় গেল, কারখানাতে গেল, কারখানাতে গেল। and Tom said to the mill. Tom said to the mill. Tom said to the mill. Mill, সরি এটা কি হবে, মিল হবে। টম said to the mill, এবং টম কারখানাকে বলল, কি বলল আমরা পরবর্তীতে দেখব। বেচারা কি বিপদে পড়ে গেছে, কতজনের কাছে যাইতে হচ্ছে। সো একই সেন্টেন্স বারবার ঘুরে ঘুরে আসতেছে কেন জানেন, যাতে করে আপনি রিডিং স্কিলটা বারবার ডেভেলপ করতে পারেন। সো আপনি যদি একেবারে বেসিক থেকে শিখতে চান, সো এই ক্লাস ছাড়া আপনার কোনো গতি নাই, আমরা বলি না। সো উইদাউট দিস ক্লাস দেয়ার ইজ নো ওয়ার্ক ফর ইউ, আপনার কোনো কাজ নেই। সো এটাই, মিল, মিল গিভ মি সাম কর্ন, কারখানা আমাকে কি দাও, কিছু শস্য দাও। আই উইল গিভ দ্য কর্ন টু দ্য হ্যান, আমি কি করব, শস্যগুলা মুরগিকে দেব, সরি। দেন হি উইল গিভ মি অ্যান এগ, সে আমাকে কি করবে, একটি ডিম দিবে। আই উইল গিভ দ্য এগ টু দ্য কুক, আমি কি করব, বাবুর্চিকে ডিমটি দিব। আই উইল গিভ দ্য এগ টু দ্য কুক, আমি বাবুর্চিটিকে কি করব, ডিম দিব। দ্য কুক উইল গিভ মি আ বন, তাহলে বাবুর্চি আমাকে কি করবে, বাবুর্চিটি আমাকে কি করবে, একটি হাড্ডি দিবে। আই উইল গিভ দ্য বন টু মিস্টার অফ, দেন হি উইল নট ইট মি, আমি এই হাড্ডিটা কি করব, মিস্টার অফকে দিব, নেকড়ে বাঘকে দিব। দেন সে আমাকে কি করবে না, তাহলে সে আমাকে খাবে না। দেন হি উইল নট ইট মি, তাহলে সে আমাকে কি করবে না, খাবে না। নেক্সট, তারপরে দেখেন বেচারা আরো বিপদে পড়ে গেল। অ্যান্ড দ্য মিল সেড টু টম, এবং কারখানা টমকে বলল, আই উইল, আমি দিব, ইফ ইউ গো, যদি তুমি যাও, অ্যান্ড গেট মি সাম ওয়াটার, যদি তুমি আমাকে কিছু পানি এনে দাও, তাহলে আমি তোমাকে কি করব, দিব। নেক্সট, তারপর old dog Tom ran to the pond, ran to the pond, pond means পুকুর, pond means পুকুর। তো বড় কুকুরটি দৌড়ে গেল পুকুরের দিকে বা পুকুরের কাছে। and Tom said to the pond, এবং বুড়ো কুকুরটি পুকুরকে উদ্দেশ্য করে বলল, এটা বলতে পারেন উদ্দেশ্য বা পুকুরকে বলল, pond 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 প্লিজ গিভ মি সাম ওয়াটার, দয়া করে আমাকে বা অনুগ্রহ করে আমাকে কি কিছু পানি দাও। গিভ মি সাম ওয়াটার, তাহলে পানির সাথে কি হবে, সাম হবে, মেনি হবে না, ঠিক আছে। আই উইল গিভ ইট টু দ্য মিল, আমি এটি কি করব, কারখানাকে দেব। দেন দ্য মিল উইল গিভ মি সাম কর্ন, তারপর আমাকে মিল কিছু শস্য দেবে। নেক্সট, আই উইল গিভ দ্য কর্ন টু দ্য হ্যান, তারপরে আমি শস্যগুলা মুরগিকে দিব। দ্য হ্যান উইল গিভ মি অ্যান এগ, তারপরে মুরগি আমাকে একটি ডিম দিবে। আই উইল গিভ দ্য এগ টু দ্য কুক, আমি কি করব, ডিম বাবুর্চিকে দিব। নেক্সট, দ্য কুক উইল গিভ মি আ বন, বাবুর্চি আমাকে একটি হাড্ডি দিবে। দেন আই উইল গিভ দ্য বন টু দ্য মিস্টার অফ, তারপরে আমি নেকড়ে বাঘকে কি করব, হাড্ডি দিব। দেন হি উইল নট ইট মি, তারপর সে আমাকে কি করবে না, খাবে না। দেন, সরি, অ্যান্ড হি উইল গিভ মি, এবং সে আমাকে, অ্যান্ড হি উইল নট ইট মি, এবং সে আমাকে খাবে না।
So the pond gave old dog Tom and sorry so the pond কি করলো পুকুরটি gave দিল কি দিল old dog Tom অর্থাৎ বুড়ো কুকুরকে দিল কি দিল some order কিছু পানি সো এটা আবার বলতেছে সো দ্য পন্ড গেভ অতএব পুকুরটি দিল ওল্ড ডগ টম বুড়ো কুকুরটিকে সাম ওয়াটার কিছু পানি নেক্সট তারপর আমরা দেখব হচ্ছে দেন ওল্ড ডগ টম রেন টু দ্য মিল উইথ দ্য ওয়াটার মানে উইথ দ্য ওয়াটার মানে কি পানি সাথে নিয়ে গেল সো দেন দ্য ওল্ড ডগ টম বুড়ো কুকুরটি দৌড়িয়ে গেল কোথায় মিলের কাছে অর্থাৎ কারখানার কাছে উইথ দ্য ওয়াটার সো পানি নিয়ে সো বুড়ো কুকুরটি পানি নিয়ে মিলের দিকে দৌড়িয়ে গেল এটা মিনিংটা এরকম হবে দৌড়িয়ে গেল নেক্সট দেন দ্য মিল গেভ ওল্ড ডগ টম সাম কর্ন তারপরে কি করলো দেন দ্য মেল গেভ মানে মেলটি কি করলো কি দিল ওল্ড ডগ মানে বুড়ো কুকুরটিকে সাম কর্ন কিছু শস্য দিল তাহলে আমার ভাই আমাকে কিছু টাকা দিল তাহলে কি হবে মাই ব্রাদার গেভ মি সাম মানি নেক্সট টম গেভ দ্য corn টু দ্য hen টম কি করলো দিল কাকে দিল দ্য corn টু দ্য hen টম গেভ দ্য corn টু দ্য hen টম কি করলো শস্যগুলো দিল কাকে দিল মুরগিকে দেন hen gave the dog an egg দেন hen gave তারপরে কি করলো মুরগিটি দিল কি দিল দ্য ডগ অ্যান এগ একটি একটি ডিম দিল সো ডিমের কথাটা আমি বারবার ভুলে যাচ্ছি অ্যান এগ একটি ডিম মানে কুকুরকে কি করলো একটি ডিম দিল টম গেভ দ্য এগ টু দ্য কুক টম কি করলো এটা বাবুর্চিকে দিল অর্থাৎ ডিমটা বাবুর্চিকে দিল দ্য কুক গেভ all dog Tom a big bone সো দ্য কুক গেভ অর্থাৎ বাবুর্চি দিল কাকে দিল all dog Tom বুড়ো কুকুরটিকে কি দিল a big bone একটি বড় হাড্ডি সো আশা করি একেবারে ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে করে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন দেন তখন এটা কি হবে আবার তখন হবে দেন টম রেন দৌড়ে গেল টু মিস্টার নেকড়ে বাঘের কাছে অ্যান্ড ওল্ড ডগ টম সেড এবং বুড়ো কুকুরটি বলল মিস্টার অফ মিস্টার অফ মিস্টার অফ মিস্টার অফ মিস্টার অফ প্লিজ ডোন্ট ইট মি আমাকে কি করো না খেয়েও না প্লিজ ডোন্ট ইট মি আমাকে খেও না আই হ্যাভ আ বিগ বোন ফর ইউ আমার কাছে তোমার জন্য কি আছে একটা বড় হাড্ডি আছে সো এটা দিয়ে আপনি কি করবেন 5টা সেন্টেন্স মেক করবেন এতক্ষণ বলি নাই এটা দিয়ে মেক করবেন আমার কাছে তোমার জন্য একটা বড় বাড়ি আছে সো আই হ্যাভ আ বিগ হাউস ফর ইউ আমার জন্য তোমার একটা কবিতা আছে সো আই হ্যাভ আ পোয়েট অর আই হ্যাভ আ পোয়েট ফর ইউ বা আহ, আমার কাছে একটা চিঠি আছে তোমার জন্য আমার কাছে একটা চিঠি আছে সো আই হ্যাভ আ লেটার ফর ইউ বা আমার কাছে তোমার জন্য একটা কি ভালো একটা সংবাদ আছে বলি না সো আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ সো এটা দিয়ে অনেক বাক্য আমরা মেক করতে পারবো নেক্সট অ্যান্ড ওল্ড ওল্ড মিস্টার অফ সেড এবং কি করলো বুড়ো কুকুরটি বলল আই উইল মিস্টার অফ নেকড়ে বাঘটি বলল আই উইল নট ইট ইউ আমি তোমাকে খাবো না ডগ টম মানে কি টমকে বললো আমি তোমাকে খাবো না ইফ ইউ উইল গিভ মি দ্য বিগ বন যদি তুমি আমাকে বড় হাড্ডি দাও বিগ বন মানে বড় হাড্ডিটি দাও মানে তার হাতে সে তো দেখাইলই যে আমার কাছে একটা কি আছে হাড্ডি আছে সো এটাই আজকের গল্প এই পর্যন্তই ছিল ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি চেষ্টা করব যাতে করে আপনাদেরকে একটা করে স্টোরি দেওয়া যায় যাতে করে আপনাদের রিডিং স্কিল ডেভেলপ করতে পারেন সো আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের রিডিং স্কিল কি আসলে ডেভেলপ হচ্ছে বা এই পদ্ধতিতে যদি পড়েন আপনাদের কি রিডিং স্কিল ডেভেলপ হবে
সো এটা কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে করে আমি আরো অনুপ্রাণিত হব আপনাদেরকে আরো সুন্দর করে যেন বুঝাতে পারি। সো সবাই আমার জন্য দোয়া করুন, pray for me. ইনশাআল্লাহ, see you in the next class.